কমছে হিন্দু, বাড়ছে মুসলিম, জন্মহার নয়, যুক্তি ধরে আসল কারণ বোঝালেন অমিত শাহ। মাঝের ব্যবধান প্রায় 2 মাস। যে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা যেন রূপ পেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে। অনুপ্রবেশকে দেশের ডেমোগ্রাফি বদলের অনুঘটক হিসাবে দাগালেন তিনি। বরাবরই যে বিতর্কের বিবাদে লিপ্ত করেছে কেন্দ্র এবং রাজ্যকে, স্বাধীনতা দিবসের দিন দিল্লির লালকেল্লা থেকে দেশের ডেমোগ্রাফি বদলের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুপ্রবেশকেই দায়ী করেছিলেন তিনি। শুক্রবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়েই সেই একই সঙ্গে প্রসঙ্গ শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও। দেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকেই দায়ী করলেন তিনি। কি বললেন অমিত শাহ? সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লির ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিত শাহ। বললেন, এই দেশের হিন্দুদের সংখ্যা নেপথ্যে ধর্মান্তরের কোনো ভূমিকা নেই। অন্যদিকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ এবার মোটেই বাড়ন্ত জন্মহার নয়, বরং বিরাট সংখ্যক অনুপ্রবেশ। এরপরই একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, দেশের মুসলিম সংখ্যা 24.6% বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে হিন্দু জনগণের সংখ্যা কমেছে 4.5%। এমন ভাববেন না যে দেশের ধর্ম নির্বিশেষে জন্মহার কমেছে, বরং অত্যাধিক অনুপ্রবেশের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দেশভাগের পর পাকিস্তানের দুই দিক থেকেই ধর্মের ভিত্তিতে দেশ গড়েছিল। এবার সেই বাংলাদেশের আর পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীরা এই দেশে ঢুকে পড়েছে। সমস্যা যেমন রয়েছে, সমাধানও রয়েছে। শাহের কথায়, জনসংখ্যার এই বৈষম্য 1951 সাল থেকে 2011 সাল পর্যন্ত প্রতিটি জনগণনায় ধরা পড়েছে, কিন্তু বর্তমান তা রুখতে 3টি ধাপে শুরু হয়েছে অনুপ্রবেশ দমন প্রক্রিয়া। শাহের কথায়, কেন্দ্র অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে সবশেষে তাদের আবার নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে। শুক্রবার এই অনুষ্ঠানে অনুপ্রবেশের প্রসঙ্গে বলতে গিয়ে এসআইয়ের কথা তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশ জুড়ে সমস্ত অন্তর ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করা কমিশনের দায়িত্ব। যদি ভোটার তালিকা অনুপ্রবেশকারীর নাম থাকে, তাহলে তার ভারতের রাজনৈতিক এবং প্রশাসনিক ভবিষ্যৎ নির্ধারণের অংশ হয়ে যাবে, যা কখনোই কাম্য নয়। গণতন্ত্র এইভাবে চলতে পারে না। অবশ্যই শাহের এই মন্তব্যের রাজনৈতিক হাতিয়ার বলেই দাগিয়েছে কংগ্রেস। অনুপ্রবেশকে ইস্যু করে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আভ্যন্তরীণ সমস্যাগুলিকে এড়িয়ে যেতে চাইছেন বলেই মত প্রধান বিরোধী দলের। এদিন উত্তরপ্রদেশের কংগ্রেসের সভাপতি অজয় রায় বলেন, দেশ জুড়ে সমস্যার পাহাড় তৈরি হয়েছে। তাই কি আপনি জনগণকে ভুল বোঝাতে ব্যস্ত হয়েছেন? দর্শক, আসন্ন পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বারবার যে প্রসঙ্গটি উঠে আসছে সেটি হচ্ছে এসআইআর। এই এসআইআর সত্যি কি করা দরকার? এই ভোটের আগে, ভোটের আবহে অবশ্যই এসআইআর কতটা যুক্তিযুক্ত? আপনাদের মত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।